প্রস্তুতির জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। অথচ নবীরা চোখের পানি ঝরাইলেন, তারপরও হতে পারলেন না উম্মত। আপনাকে আমাকে নিজের ইচ্ছায় আমরা জানি না উম্মতে মুহাম্মদী বানায়া কপাল ফাটায়া দিলেন, কপাল খুলা দিলেন, এত বড় কপাল বানাইলেন। হায় হায় হায়, দুনিয়ার কোনো ফিতা নাই মাইপা বইলা দিবে কত বড় কপাল। একটা দেখাই যদি বুঝতে পারেন, আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উলামা একমত হবে, ঠিক না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, কেমন কপাল, রাত্রে ডাইকা ডাইকা না মাফ করে দিবে। না বুখারী শরীফে নাই হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, না নাই রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। আমি তো আরেকভাবে বলি, 2 হাদিস মিলাইলে আরেক রকম বোঝা যায়। এক হাদিস আছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আবার হাদিস আছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। সারা রাত্রের এক পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখেন, দিনের নাফরমান যেন তওবা করে। আমি বলি বন্ধুর উম্মতের কত বড় কপাল, সারা দিন প্রসারিত করে রাখলেন, রাত্রের একটা পর্ব পর্যন্ত রাখলেন, তারপরে আর সইতে পারলেন না, বাড়ির ছাদেই চলে আসলেন, আর আয়েশা ডাকতে শুরু করলেন আলমিন মুস্তাগফির। এত বড় কপাল তো বানাইলেন, বলেন নবীর আদর্শ কতটুকু। আরেকটা বইলা দিতেছি, কবরে কিন্তু সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এটা বুখারী শরীফে আছে, কিতাবুল জানায়েজে আছে, 5ম পারায় এই হাদিস 2 বার আছে। সর্বপ্রথম প্রশ্ন করবে, বন্ধুর উম্মত বানায়া এত বড় কপাল খুললাম, বল তুই ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। দ্বিতীয়, যেই বন্ধু তোদের জন্য এত কিছু করলো, চোখের পানি 23 বছর থামতে দিল না, মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ হতে দেয় নাই, চোখে পানি নিয়ে আমার কাছে আসলো উম্মতের জন্য। যতদিন আরাম করতেছিলেন রওজায়ে আতহারে, তখনও চোখের পানি ঝরাইতেছিলেন। কবর থেকে যখন উঠবেন, রওজা থেকে যখন উঠবেন, কিয়ামতের দিন তখনও কানতে কানতে উঠবেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কানতে কানতে আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবেন, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি বলবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, সবাই নাফসি নাফসি বলবে। আমার বন্ধু তো শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বন্ধুর জন্য তো আমি একটা চেয়ারও বানাইলাম, কোরআনে তো বললাম ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু 2টা চেয়ারই বানাইছিলাম, একটা আমার, সেটার নাম কুরসি, আর একটা আপনার জন্য, সেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন লাগাবো, কিন্তু আমার বন্ধু তো এই চেয়ারে বসেই দেখলো না, তোমাদের জন্য শুধু 3 জায়গায় ছুটতে থাকলো, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে। যেই বন্ধু তোমাদের জন্য এত কিছু করলো, পেটে পাথর পর্যন্ত বাঁধলো, 3 মাস চুলা পর্যন্ত জ্বললো না, হাসান হোসাইনকে জিব্বা চুষায়া খিদা নিবারণ করলো, আমার ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। চতুর্থ, যে আল্লাহ প্রস্তুতির জন্য আমাদেরকে কালামুল্লাহ দিয়া দিলেন। কালামুল্লাহ, কালাম চিনেন কি? হ্যাঁ, কোরআন।
আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে, যারা আল্লাহর সাথে কথা বলছেন তারা মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ, কিন্তু এটা উচ্চারণ করলে আল্লাহ আমাকে যেন বলতে চায় মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলছে, আমি অস্বীকার করি না। উনি কালিমুল্লাহ, এটা আমি স্বীকার করি, আমার ইমানের অংশ, কিন্তু সাথে সাথেই আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি তো তোর সাথে কথা বলি, যার কারণে তোর ভিতরে দিলাম কালামুল্লাহ। তোর মর্যাদা কত বড়, তুই বাপ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, কিন্তু এই কোরআনটাকে তো সারাদিনে একবার কেউ চুমা দিয়ে দেখে না। বলুক এখানে কয়জন আছে ডেলি কোরআনরে একবার চুমা দেয়? বৎসরের পর বৎসরও তো দেয় না। আমি শেষ জায়গায় চলে আসি, আফসোস কোরআন কাঁদতেছে, আফসোস কোরআন আমাদেরকে বদদোয়া করতেছে। দোয়া করেন আপনারা, আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ, আমি আপনাদেরকে কোরআনের কান্না এরকম লাউড স্পিকারে লাগায় শোনায় দিই। আপনি বলবেন কোরআন কাঁদে কি কইরা? তাহলে আমি ওলামাদেরকে জিজ্ঞাসা করব, খেজুর গাছ কাঁদলো কি কইরা? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন আল্লাহর কালাম কেন কাঁদবে না? কেন কাঁদবে না? হাজারো বদদুয়ার কথা তো হাদিসে আছে। প্রাণী যদি বদদুয়া দিতে পারে তো আল্লাহর কালাম কেন দিবে না? সারা বছরে ছুঁয়া দেখে না, বদদুয়া দিবে না, কি করবে? সেলুট দিবে। এইখানে এরকম লোক আছে, কবে কোরআন ছুঁয়া দেখছে, চুমা দিছে নিজেও জানে না। জিজ্ঞাসা করেন, রাগ হয় না, হাত উঠাইতে হবে না। আছে না নাই? আছে না নাই? আছে তো। কোরআনকে ডেলি একটা চুমা দিই না, অথচ কোরআনকে যে চুমা দিল, হায় হায় হায়, কোরআন যার পক্ষে গেল। এই জন্য বুখারী শরীফে আছে, কিয়ামতের দিনে এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু চাইতে তো কম চাইলেন না, আমি দিতে তো কম দিলাম না, উম্মত সব দোজখ থেকে চলে আসছে। আল্লাহ রসুল বলবে সব বাহির করে ফেলছি, কিন্তু চোখে পানি ঝরতে থাকবে। জিজ্ঞাসা করবে, বন্ধু পানি কেন? বলছে সব বাহির করে নিয়ে আসছি বটে, কিন্তু কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাইর করতে পারি না। ইল্লা হাবাসাহুল কোরআন, এটা বুখারী শব্দ। ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাইর করতে পারি না। কোরআন দিছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু চুমা দিয়া দেখি না। মসজিদ দিছিল আমাদের ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আল্লাহ নিজের ঘর দিয়া দিছেন, ঘর। আমরা তো পয়সাওয়ালা হইলে বেগম পাড়া যাই, ঠিক না? আমাগো পয়সা হইলে ইংল্যান্ডে যাই, ঠিক না? আমাগো পয়সা হইলে কানাডায় যাই, ঠিক না? আমেরিকায় যাই, ঠিক না? হ্যাঁ, গুলশান যাই, বানানি যাই, বাড়িদারা যাই, ঠিক না? ধানমন্ডি যাই, ঠিক না? আরে হুজুর রমনায় বোঝে না। হ্যাঁ, আপনি তো পয়সা হইলে উন্নত জায়গায় যান। আল্লাহ আপনার নিজের ঘর আপনার গ্রামে দিল কেন? একটু ভাবেন। আল্লাহর মতো সত্তা নিজের ঘর দিয়া দিল গ্রামে, দিয়া দিল চরে, দিয়া দিল আমার মহল্লায়। আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ নিজের ঘর দিয়া দিল এরকম জায়গায়, দিয়া দিছে স্টেশনে। হায় হায় হায়, কেন দিল? প্রস্তুতি নেওয়ার জন্য দিল, যেন আপনি 2 কদম দিয়ে প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই তো হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওর গায়ে স্টিকার লাগায় দাও, ও মুমিন ইমানদার। এই হাদিস বললাম না, বানায় বললাম? হ্যাঁ, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে দেখো অন্ধকারে, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যাকে মাগরিব এশায় ফজরে পাবন্দির সাথে মসজিদে আসতে দেখো, ওর গলায় বিরাট বড় একটা সাইনবোর্ড টানায় দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড টানায় দিব?
কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ, নূর ওর জন্য অপেক্ষা করতেছে, যাতে 2 কদম লাগাইয়ে আপনি পাওয়া যান। কিন্তু 90% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। আসেন, প্রস্তুতি নেই, শেষ জায়গায় চলে আসছি। আসেন, প্রদীপ কখন ডুবা যাবে কেউ জানে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। যতদিন পর্যন্ত কণ্ঠনালীতে রুনা আসবে, এই উম্মতের হাতে সুযোগ আছে। এটাও আমাদের নবীজির চোখের পানির কারণে। বিদায় চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? বুঝাইতে পারলাম? করবেন তওবা? মনের থেকে না মুখের থেকে? কে কে মনের থেকে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। এতটুকুই বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনি নিষ্পাপ, কোনো গুনাহ নাই, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ নাই, শেষ। এখন শুধু আর 3টা অভ্যাস করতে হবে। যদি পারি তাহলে ইনশাআল্লাহ মরতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। ফেরেশতা প্রটোকল দিয়া জান্নাতে নিয়ে যাবে। কি দিয়া? হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে। আজকের থেকে সবাই পায়ে হাত দিয়া বলি, 2 বেলা তওবায় অভ্যাস করেন। পারবেন? কয় বেলা? কয় বেলা? ঘুমানোর সময় তওবা করেন। এটা ভাইবা হতে পারে আর ঘুমের থেকে উঠব না। ঘুমের থেকে উঠে তওবা করেন, হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখব না। 2 বেলা তওবা করতে পারবেন? ভুল হবে না তো? অভ্যাস বানাইতে পারবেন? যুবকরা কি কয়? পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। দ্বিতীয় আজ থেকে ডেলি কোরআনটাকে নিব আর একটা চুমা দিব। পারবা? আমি জানি তোমরা দিনে কয়বার চুমা দাও। এটা আমি কিন্তু জানি। কি বলে দিব? না, মানে মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ নেয়। এটা দিনে কয়বার দেয় আমি জানি। 2, 4, 10 বার তো ডেলি দেয়, ঠিক না? কি অর্থকি নর্তকি, ঠিক না? মডেলিং, ঠিক না? নায়িকা গায়িকা, ঠিক না? কি উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা দেয়। এটা তোমার অভিরুচি। কেরামান কাতিবিন বসা আছে, ভিডিও নিতেছে। আমার এটা বিষয় না। আমার বিষয় হলো তোমার পায়ে হাত দিয়া বলি, ডেলি 1 বার কোরআনটারে চুমা দাও। আমি এতটুকু শুধু চাই যে ডেলি তুমি 1 বার কোরআনটাকে নিয়ে মহব্বতে একটা চুমা দাও। বাস এতটুকু চাই, আর কিচ্ছু চাই না। পারবা? সবাই পারবেন? সবাই পারবেন? পাক্কা তো? আর তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিবে। কি পারবো? আজকের থেকে মসজিদটা অঙ্গীকার, ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।